কি গো, তুমি এখনো চুপ করে বসে থাকবে? বিকেল হয়ে এলো, ওরা তো এখনো ফিরলো না। একটু দেখো না কোথায় গেল ওরা। আর কি করতে পারি, একটা ফোনই করি। রিং হয়ে যাচ্ছে। তো ইরিটেটিং লাগে না, ফোন ধরছে না কেন, যে ধরছে না বুঝতে পারছি। আমার কিন্তু একদম ভালো লাগছে না সোমনাথ। মৌ যদি বনের কোনো ক্ষতি করে ফেলে, মৌকে আমি একদম বিশ্বাস করি না। নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। দেখো সোমনাথ, তুমি ওদের জন্য চিন্তা করছো সেটা ঠিকই আছে, তবে ভুলে যেও না ওদের সাথে কোচি আছে, শেখর আছে, ওরা বনিকে ঠিক গার্ড করবে। আর তাছাড়া বনি তো বলেই গেছিল যে দরকার পড়লে পুলিশের হেল্প নেবে। না সোমনাথ, তুমি যাই বলো, ওই তান্ত্রিকের মন্ত্রের ক্ষমতা হয়তো নাও থাকতে পারে, কিন্তু অন্য ক্ষমতা তো থাকতে পারে। যদি ওই তান্ত্রিকের কোনো পোষা গুন্ডা বদমাইশ থাকে, তখন ওরা চারজনে কি করবে বলো তো? না না, আমার মনে হয় আগে জানা দরকার যে ওরা কোথায় গেছে। আচ্ছা শোনো, আন্না মিনু হয়তো জানতে পারে। দাঁড়াও তো, আমি ওদের ডেকে দেখি। আন্না মিনু, কি হলো? একটু এসো না। ডাকছিলেন দিদি? হ্যাঁ, আচ্ছা তোমরা কেউ জানো যে ও আর বনি কোথায় গেছে? বিকেল হয়ে গেল, মেয়ে দুটো তো এখনো ফিরলো না। আমার খুব চিন্তা হচ্ছে গো। আপনি আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে গেলে নিশ্চয়ই চলে আসবে। চিন্তা করবো না বললে কি আর চিন্তাটাকে আটকাতে পারছি? আমার মনটা বড্ড কু ডাকছে গো। অমিনু, বলছি ওরা কোথায় গেল বল দেখিনি। মায়ের মন কু ডাকছে, তো মোটেই ভালো কথা নয়। সোমনা, তুমি এত চিন্তা করো না, আর একটু ওয়েট করে দেখি, দরকার পড়লে আমি নিজেই যাব। শুধু তো ওদের ভাবনা নয়, একটু বাদে মোয়ের বন্ধুরা, ম্যারেজ রেজিস্ট্রারের লোকজন সবাই চলে আসবে। সোমনাথ, বনির কথা মেনে নিয়ে ওকে বেরোতে দেয়াটাই আমাদের ভুল হয়েছে। কি জানি মেয়েটা কোনো বিপদে পড়লো না তো?